সুপ্রভাত বন্ধুরা, আজকে 23শে আগস্ট শনিবার 2025। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমাদের একটা নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার জন্য আমি এই গাড়ি বার করলাম। গাড়ি করে পিহুকে আনতে যাব। সকালবেলায় পিহুর স্কুল অলরেডি চলে গেছে। সকালবেলায় আর ব্লগটা শুরু করা হয়নি, কারণ পিহু ঘুম থেকে উঠতেই পারছিল না। কালকে রাতে প্রচণ্ড রাত করে ঘুমিয়েছে, মোটামুটি 12:30 হয়েই যাবে। তো সেরকমভাবে ঘুম থেকে উঠতে পারছিল না বলে আজ সকালে ওকে রেডি করতে করতে আমাদের অনেক টাইম লেগে যায়, তাই সেরকমভাবে ব্লগটা শুরু করতে পারিনি। এখন ব্লগটা শুরু করলাম। এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি চলছে পিহুকে আনার জন্য, তাই গাড়ি করেই বেরোচ্ছি আমরা। দ্বীপ অলরেডি ছাতা আনতে গেছে, দ্বীপ এলে আমরা বেরিয়ে পড়বো। তারপর সারাদিন ব্লগটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে, কারণ পিহুর দুষ্টুমি তো সারাদিন ধরে চলতে থাকবে। পিহুকে জাস্ট স্কুল থেকে নিলাম আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মানে জাস্ট গাড়ি থেকে বেরোচ্ছি, গাড়ি থেকে বেরিয়ে যে পিহুকে নেবো তাতেও ছাতা কোনো কাজেই দিচ্ছে না, এতটাই বৃষ্টি পড়ছে। আর পিহু একদম চুপচাপ বসে আছে। পিহু হাই করে দাও। তো এরপর এই বৃষ্টিতে আজকে অনেকেই অসুবিধায় পড়েছে, হঠাৎ করেই বৃষ্টিটা নেমেছে বলে অনেকে ছাতা পর্যন্ত আনেনি, এতটাই অসুবিধে হয়েছে। এরপর বাড়ি গিয়ে পিহু কী করছে সেটার ভিডিও হবে তো। মাসি এসছে। ও, এই জাস্ট পিহুকে নিয়ে এলাম, আর বাইরে এতটাই বৃষ্টি, সত্যি মানে হঠাৎ করে এত পরিমাণ বৃষ্টি হবে সেটা বুঝতেই পারিনি। বাইরে গিয়ে একবার দেখাচ্ছি কি অতটা বৃষ্টি পড়েছে। একটুকু বৃষ্টির মধ্যেই পুরো মাঠ ঘাটগুলো জলে ভর্তি হয়ে গেল একদম। মানে বাইরে যখন আসছি সব রাস্তা দেখছি জলাময় হয়ে গেছে একদম। বাইরে যাচ্ছি একবার, বাইরে বলতে এখান থেকে দাঁড়িয়ে দেখাচ্ছি কী পরিমাণ বৃষ্টি হয়েছে। আর যারা স্কুল গেছিলো অনেকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, ছাতা নিয়ে বাচ্চারা সব ভিজে গেছে, পুরো কালো মেঘ। আর একদম বৃষ্টিতে একটু মুহূর্তের বৃষ্টিতে এদিকে জল জমে গেছে, জল বৃষ্টি পুরো চারিদিকে শুধু জল আর জল। আর হঠাৎ করে এমন বৃষ্টিগুলো নামছে, সত্যি খুব অসুবিধা হচ্ছে। এখানে খুব সুন্দর ফিঙে পাখিগুলো এসছে, দূরে আছে দেখা যাচ্ছে, ফিঙে পাখিগুলো খেলাধুলো করছে। এবার যাই রুমে গিয়ে পিহু ওর ব্যাগের থেকে কি কি করেছে সেগুলো সব দেখাবে। মানে আমাদেরকে প্রত্যেকদিন ওর রুটিন হচ্ছে ব্যাগে কী কী স্কুলে করেছে সব দেখাবে, নাহলে সব আমাকে আর দীপকে দুজনকে একসাথে দেখাতে হবে। তারপরে ও ড্রেস চেঞ্জ করবে। তারপর ওর আজকে যেহেতু ওয়েদার খারাপ, তার জন্য আজকে শুধুমাত্র ওকে গা মুছানো হবে, আর স্নান টান আর কিচ্ছু করানো হবে না। আর এতটাই বৃষ্টি পড়ছে, গাড়িটা যে গ্যারেজে ঢুকাবো তাও পাইনি, একটু বৃষ্টি হচ্ছিল, তারপরে গ্যারেজে ঢুকাবো গাড়িটা। হ্যাঁ, তাই এখানে পিউ, এবার পিউ দেখাবে। চলো কী কী আজকে হয়েছে স্কুলে সব দেখবো, চলো। পিউকে স্কুল যাওয়ার আগে হাতে একটা স্ট্রবেরি চকলেট দিয়েছিলাম, তো সেটা বলছে আগে খাবো না। খাও খাও খাও, স্ট্রবেরি চকলেটটা আগে খেয়ে নাও, দিয়ে দেখাও কি করলে এসব। মানে কি আবার কি ভাষা বলছে কিছু বুঝতেই পারছি না। পিউ এসের থেকে বলছে স্যানিটাইজারটা দিতে, আর আমি তো বুঝতেই পারিনি কি যে ভাষা বলছে। স্যানিটাইজার দিয়ে ও ফার্স্টে হাতটা পরিষ্কার করে, তারপরও চকলেট খাবে। এমন ভাষা বলে বোঝাও মুশকিল, ইংলিশের উচ্চারণগুলো সব একসাথে জড়িয়ে যায়। না এবারে দেখাও কি কি। ফ্যানটা চালায়, বৃষ্টি এতটা হলেও ঠান্ডা আছে ঠিকই, কিন্তু গরমটাও আছে তার সাথে। ফ্যান তো অবশ্যই চালাতেই হচ্ছে। না দেখি, এবার দেখাও। ও ফার্স্টে চকলেটটাও খাবে, তারপর সব কিছু দেখাবে। আজকে পিহুর অনেক আর্ট পেপার আরও অনেক কিছু স্কুলে দেওয়ার ছিল, সেগুলো দিয়ে এলাম। এই বৃষ্টিতে হঠাৎ করে পড়েছে, তাই আরও মুশকিল হলো দিয়ে আসাটা। তবুও অনেক যেগুলো ওর স্কুলে করাবে, কারণ কালমিনেশন 1-2 এর জন্য আগেই হয়ে গেছে, এবার এক্সাম পার্ট 2 এর জন্য ওগুলো সমস্ত দিয়ে আসতে হলো। খুলে আস্তে আস্তে আজকে হোমওয়ার্কে খাতায় দেয়নি দেখছি, পাতায় করে নেবে।
ঠিক আছে? আজকে হোমওয়ার্কের খাতাগুলো দিতে মনে হয় ম্যাডাম ভুলে গেছে। কালকে গিয়েছিল স্কুল, কালকে স্কুল ছিল, কালকে গিয়েছিল তখন কপি 2টা নিয়ে নিয়েছিল, আজকে আবার কপি 1টাও নিয়ে নিয়েছে। যাই হোক, আর টিফিন কতটা কি খেয়েছো দেখো তো। ছিল আজকে, বিস্কুট ছিল, খাজা ছিল, আর এদিকে নিমকি ছিল। সোনপাপড়িটা পুরো খেয়েছে। আর কি কি খেয়েছে? সোনপাপড়ি কেক, সোনপাপড়ি কেকটা পুরো খেয়েছে, কিন্তু বিস্কুট ছিল, খাজা একটা ছিল, আর আরো 2টো বিস্কুট ছিল, সেই 2টো বিস্কুট খেয়েছে। এই তো বিস্কুট নিয়ে এবার জামা কাপড় খুলে নাও, দিয়ে ফ্রেশ হয়ে নাও। পিওর জাস্ট আজকে গা মোছানো হলো, যেহেতু ঠান্ডা বাইরে আর বৃষ্টিও পড়ছে প্রচণ্ড, তার জন্য আজকে স্নান করানো হয়নি। গতকালও করানো হয়নি। এমনিতেই ঠান্ডা লেগে আছে, কাশিতে পুরো ঘড়ঘড় করছে বুকটো। আর পিহু এখন এখানে চান করে আসার পর বাইরে একটা পাখি আছে, পিহু বলছে আমি পাখির সাথে কথা বলছি। পাখির সাথে কথা বলছো তুমি? ঠিক আছে, বলো। পিউ এতক্ষণ খুব দুষ্টুমি করছিল। ও মাসির সাথে গ্যারেজে যাবে বলছিল। প্রথমে বললো গ্যারেজে যাবো মাসির সাথে, তারপর বলছে যাবে না। মাসির বৃষ্টি পড়ছে বলে ওর জামা কাপড়গুলো সব গ্যারেজে মেলতে গেছে। আমরাও যাচ্ছি তাই পিউকে নিয়ে গ্যারেজে মেলতে। এখনও একটু টিপি টিপি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। হ্যাঁ, ঠান্ডা লেগে মাসি এখানে গ্যারেজে জামা কাপড় মেলছে। বর্ষাকালে এটাই মুশকিল, জামা কাপড় কোথায় মেলা হবে। তবু গ্যারেজটার জন্য একটু জায়গা পাওয়া গেছে। আর এখনও এইদিকে ভালোই বৃষ্টি হচ্ছে। পিহুর তো এই কদিন আর বেরোনোই হয়নি বৃষ্টির জন্য। চলো আমরা দেখে আসি। ও তারটা খুলে গেছে, নেমে গেছে, তারটা খুলে গেছে। চলো আমার পাখিগুলো খেলছে দেখি। চলো পাখিগুলো, ওই দেখো কত পাখি খেলছে। এখন ঘড়িতে বাজছে 1টা। পিহু দুষ্টুমিটা আমরা থাকলে দ্বিগুণ হয়ে যায়। আজকে যেহেতু শনিবার তাই আমরা আছি, আর যদি না থাকি আমি আর দীপ যখন অফিস যাই তখন পিহু দুষ্টুমিটা কমে একদম 0 হয়ে যায়। এখন এই চেয়ারের উপর উঠে ওর দুষ্টুমি চলছে। খেতে বসার টাইম 1টা বেজে গেছে, তবুও খেতে বসেনি। হ্যাঁ, মাথা ঘুরে যাবে। ঠিক আছে, এবারে খেতে বসে। আমরা অফিস যাচ্ছি এবার, ঠিক আছে? নিচে নামতে আছে না? ঠিক আছে, আমি নামিয়ে দিচ্ছি, দিয়ে খেতে বসে যাবে। আর খেতে দিয়েছে মাসি? দেয়নি? হাসছো? অলরেডি খাবার সমস্ত বাড়া হয়ে গেছে। চলো এবারে খেয়ে নিও। এখন ঘড়িতে বাজছে 1:15, আর আমি আর দীপ দুজনে মিলে এখন যাচ্ছি কলকাতা, মানে বাজার কলকাতা। একটা আমার ড্রেস পছন্দ হয়েছিল, সেটা কেনার জন্য। ড্রেস বলতে একটা টি-শার্ট, একটা ব্ল্যাক কালারের টি-শার্ট আমার পছন্দ হয়েছিল। সেটা অনেক দিন ধরেই কিনবো করে কেনা হয়নি। আগের সপ্তাহে ভেবেছিলাম, কিন্তু তারপর তো অফিসের চাপের জন্য সেরকমভাবে কেনা হয়নি। তো এবার বিষ্ণুপুরে গিয়েছিলাম, বিষ্ণুপুরের জন্য আর টাইম পাইনি। তো আজকে এখন বেরোচ্ছি। এখন বৃষ্টিটা একটু থেমেছে, না হলে তো সারা দিন শুধু বৃষ্টিই হয়ে যাচ্ছে। বৃষ্টিটা থামার জন্য একবার বেরোচ্ছি, একটু দেখাচ্ছি ওয়েদারটা কেমন হয়েছে। এখনও কালো মেঘ আছে, এখন একটু বৃষ্টিটা থেমেছে বলে ভালো, না হলে সারা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, বেরোতেই পারা যাচ্ছে না ঘর থেকে একটুকুনো। এখন এসছি বাজার কলকাতা। এখানে নিচের ফ্লোর, মানে গ্রাউন্ড ফ্লোরে মেয়েদের সব জিনিসপত্র আছে, সব গার্মেন্টস। দীপ সেখান থেকে কিছু বেছে নিচ্ছে। ওর বাছা হওয়ার পর আমরা এবারে উঠছি ওপরের ফ্লোরে। আমি উঠছি মেনলি, দীপ এখনও নিচের ফ্লোরেই কেনাকাটা করছে। আমি উপরের ফ্লোরে, ছেলেদের যেহেতু তাই আমি উপরের দিকেই যাচ্ছি। যদিও আমাদের অনেকগুলোই হয়ে গেছে, কিছুদিন আগেই অফার চলছিল, সেই অফারে অনেক জামা কাপড় কেনা হয়েছে। তবুও এখন নিউ কালেকশন এসছে বলে আবার এসছি। এখন ঘড়িতে বাজছে 3টে, আর আমার 2টো টি-শার্ট নিলাম। টি-শার্ট নিয়ে এরপর চললাম ঘরের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজছে 2:15। পিহু এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট।
খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর পিউর বলেছিল আমাদেরকে অনেক আগে থেকে যে জুস খাবো ভাত খাওয়ার আগে। আমরা বলেছিলাম ভাত খেয়ে তারপর খাবে। তো পিউ বলছে ভিডিও করে দাও, আমি জুস খাচ্ছি সেটা দেখাও। পিউ কি খাচ্ছ? জুস। ভালো লাগছে? ঠিক করে দেবো। ওর ভাত খাওয়ার পর এটা হচ্ছে একটি দুষ্টুমি, ভাত খাওয়ার পর কেউ জুস খায় কিন্তু পিউ খাবে জুস না। সে তো চকলেট খেয়েছে, একটা স্ট্রবেরি চকলেট, তারপর জাস্ট জেলির পর আর খেয়েছে পার্ক, তারপর এই হচ্ছে ফ্রুটি। পিউকে তখন থেকে মাসি আপেল খাওয়ানোর জন্য চেষ্টা করছে কিন্তু কিছুতেই খাবে না, শুধু এই ঘর ওই ঘর আর ফ্রিজের প্লাস্টিকটা ছিঁড়ে দিচ্ছে, কখনো এই দুষ্টুমি ওই দুষ্টুমি করে। ও জুসটা যে খেলো ওই জুসটা খাওয়ার জন্য আর খেতে চাইছে না। এখন নেই কুপারে, এখন টাকা ঢুকানোর টাকা নেই, আবার সন্ধ্যেবেলায় হবে। এখন খাও, আর খেতে পারবে না, তুমি পেটটা ভর্তি করে নিয়েছো জুস খেয়ে। খেতে পারবে আপেল না? তবু একটু খাও। দুটো খাও, দুটো। ওই জন্য তো মা বললো যে পরে খাবে, আপেলটা খেয়ে নিতে পারতে, তারপরে জুস খেতে, এটা কালকে খেতে। পিউ বলছে আরো যদি আপেল খায় তাহলে ওর পেট ফেটে যাবে। কোথায় যে এত কথা শিখেছে কে জানে, কোথায় শিখেছে এত কথা? না, স্কুলে। আর ম্যাডাম দেখতে পাবে তখন কি বলবে? ম্যাডামকে বলবো, জিজ্ঞেস করবো। সন্ধ্যেবেলা এখন ঘুরতে পারছে 7:15 আর আমরা এসছি বিশাল মেগা মার্ট, বিশালে যে শপিং মল আছে যেটা গোশালা মোড়ের ওখানে আছে। পিউর কিছু জামা কাপড় দেখার জন্য এসছি, মেনলি এসছি পিউর কিছু ড্রয়িং বুক নেওয়ার জন্য। এখানের বেশ ড্রয়িং বুকগুলো খুব কম দামে ভালো ভালো হয়, তো তার জন্যে আসা হয়েছে। তার সাথে এখানে তো জিনিসের কোয়ালিটিগুলো খুব একটা ভালো থাকে না, কিন্তু দাম কম থাকে আর ভ্যারাইটিও প্রচুর থাকে এখানে। প্রচুর গার্মেন্টস ছাড়াও ফুটওয়্যার সমস্ত কিছুই আছে, কিন্তু কোয়ালিটিটা অতটা ঠিকঠাক হয় না। এখানে একটা জুতো দেখলাম এই টাইপের, এই জুতোটা বেশ ভালোই লাগছে, বেশ শুটা বেশ ভালো, কিন্তু সাইজ যে কীরকম থাকবে আসলে বিশালে খুব একটা সব কিছু ঠিকঠাক গুছানো থাকে না, একটু সব এলোমেলোভাবেই থাকে। এখানে জুতোগুলো আছে আর লোক সেরকম থাকে না দেখানোর জন্য। আমরা তো বিশাল শোরুম গেছিলাম, মানে বিশাল মেগা মার্ট, সেখানে গিয়ে তারপর আসার সময় ফুচকা কিনলাম। এত ছুটাছুটি করছে এক্ষুনি ধাক্কা লাগতো, তো ফুচকা নিয়ে এসেছি পিউর জন্য, আমরা আমাদের জন্য ফুচকা এনেছি। আর ফুচকা খেতে পিউও খুব ভালোবাসে, পিউর জন্য পুরো শুকনো ফুচকা। পিউ যদি আমরা খেতাম আর পিউ যদি না আনতাম তাহলে তো খুব খারাপ হতো, ও তো ঝামেলা শুরু করে দিত। আর ওর কিরম ভাই খাচ্ছে তা একটু দেখায় কতটা ভালো লাগে। কেমন লাগছে? আর এটা কি? আজকে সন্ধ্যের টিফিনের জন্য আমরা আনলাম ফুচকা। আজকে দেখলাম বেশ খেতে মন যাচ্ছে তাই ফুচকা কিনলাম। আর এইটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডে খুব ভালো করে ফুচকাটা, এর বিক্রি প্রচণ্ড হয়। ফুচকা একটা শুকনো ফুচকা নিয়েছি আর একটা পাপড়ি চাট। প্রিয় একটা চশমা, এটা আগেই চশমাটা ছিল কিন্তু ও ভাবছে এটা এখন নতুন কিনেছি তাই আমাকে সারপ্রাইজ হিসাবে দেখাচ্ছে চশমাটা। ম্যাও ম্যাও, বিল্লি রানী বিল্লি রানী। ও গিফটটা দেখাচ্ছি, পিউর জন্য যে গিফটটা আমরা বিশালে কিনেছি সেটা দেখাচ্ছি, এবারে আনবক্সিং করব। চলো ওই ঘরে চলো। পিউর জন্য আমরা বিশাল থেকে যে গিফটটা এনেছি, গিফট বলতে যে সারপ্রাইজ আর কি, সেটা পিউ দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছে, চোখ বন্ধ করে আছে। তো পিউর এগুলো খুব ভালো লাগে, অনেক দিন ধরেই কিনবো ভেবেছিলাম কিন্তু কেনা হয়নি। এবার দিয়ে দাও। টু
3 কি ড্রয়িং বুক একটা, আবার একটা কালকে আনবো। পিউ ড্রয়িং করতে এখন যেহেতু খুব ভালোবাসছে, খুব ওর পছন্দ ড্রয়িং করতে, তার জন্য ও ড্রয়িং করবে। তার জন্য আমি বই এনেছি, একটা ড্রয়িং এর বই। আর ও এই টাইমে একটু ড্রয়িং করার সময় একটু বাস শান্তর মতো থাকে, তাই আমাদেরও তখন ভালো লাগে। একমাত্র ড্রয়িং জিনিস, এটাও চুপচাপ বসে থাকে ওটা করতে গেলে। আর ড্রয়িংটা করতে খুব পছন্দ করে। ড্রয়িং দিয়ে বসিয়ে দিলে চুপচাপ অনেকক্ষণ বসে থাকে, যেমন যা হোক ড্রয়িং করুক চুপচাপ বসে থাকে, এটাই হচ্ছে অনেক। তার জন্য ওর আজকে কিনেছি ড্রয়িং বুকটা বিশালে, যেখানে গেছিলাম তার সাথে কিছু জামাও কিনা হয়েছে, দুটো জামা কিনেছে, সেগুলো এবার আনবক্সিং করবো, দেখাবো। পিওর ড্রয়িং বুকটা আনার সাথে সাথেই পিউ বসে গেছে রং করতে। আর এখন ঘড়িতে বাজছে ঠিক 9টা। পিউ তারপর এই যে বইগুলো, এগুলো পিউর জন্য কিনে আনা হয়েছিল। পিউ এই বইগুলো আজকে বলছে এগুলো শিখিয়ে দাও, কিন্তু এগুলো যেহেতু বড়দের, এখানে সাবস্ট্রাক্ট আছে, অ্যাডিশন আছে। শিখে গেছো? ও ঠিক আছে। তো ওগুলো পাচ্ছিল না, ওগুলো বলছিল শিখিয়ে দিতে, বলছে শিখে গেলাম। আর রং করতে যে এতটাই ভালোবাসে এখন, তো সাথে সাথে রং করতে বসেছে এখন। এখন একটা মাশরুম মানে ব্যাঙের ছাতা, এটা আমরা বাংলায় বলি, সেটা রং করছে। আর একটু ভালো করে ফিল করো, এগুলো এখনো হয়নি, এগুলো ভালো করে হোয়াইট হোয়াইট হয়ে আছে, এগুলোকে ভালো করে ফিল করো। এই যে এগুলো হোয়াইট আছে, এগুলো ভালো করে ফিল করো, এখনো হবে। তারপর দীপ কি জামা কিনলো সেটা দেখাবো। তার সাথে আমারও অ্যাজিও থেকে কিছু অর্ডার এসছে, অ্যাজিও থেকে কিছু প্যান্টের অর্ডার দিয়েছিলাম, সেগুলো চলে এসছে, সেগুলোও দেখাবো। অ্যাজিও থেকে আমার কিছু প্যান্টের অর্ডার দিয়েছিল, সেটা বললাম, এটাই আনবক্সিং করে দেখাবো কী কী এসছে প্যান্টগুলো। মেনলি কার্গোই সব প্যান্ট দিয়েছিলাম এবারে পুজোর জন্য। 3টে প্যান্ট অর্ডার দিয়েছিল, এটা একটা হোয়াইট মানে কালারের, আর এটা একটা গ্রিন কালারের। তো 3টে এবার ওপেন করছি, দিয়ে দেখাচ্ছি কেমন লাগছে। এটা একটা গ্রিন কালারের এসছে কার্গো প্যান্ট। ভেবেছিলাম এগুলো একটু বেশ জিন্সের মতো হবে হয়তো, একটু বেশ ভালো কোয়ালিটি, কিন্তু দেখছি অতটা ভালো নয়। তো দেখা যাক। এটা পুরোটা এরকম টাইপের, কিন্তু ছবিতে যেটা ছিল অ্যাজিওতে সাধারণত যেগুলো ছবিতে থাকে সেগুলো মানে অ্যাজিওর কোয়ালিটিটা খুব ভালো থাকে। তো এটা দেখা যাক, পরে দেখবো কেমন লাগে। এটা আগেরটার মতনই সেম, শুধু কালারটা হোয়াইট, বেশ ভালো লাগে হোয়াইট কালারটা। এমনিতে যে কোনো ব্ল্যাক শার্ট বা যে কোনো কালারের সাথে হোয়াইটটা বেশ ভালো যায়, তার জন্য একটা হোয়াইট কালারের, পুরো হোয়াইট নয় এটা, একটা অফ হোয়াইট। বাজার কলকাতায় একটা খুব সুন্দর হোয়াইট দেখেছিলাম, সেটা তো পেলাম না। তো দেখা যাক। আর এটা একটা গ্রিন কালারের মতোই নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওই তো এটা একটা গ্রিন কালারের মতনই, এটা আর একটা কার্গো প্যান্ট, এটাও দেখি কেমন এসছে। প্রিয় হোমওয়ার্কে কিছুটা করলো, আর বাকি সে কিছুটা বাকি। তারপর এই সব সমস্ত গার্ডার, তারপর এইদিকে রুটি বেলনা, তারপর মাসি ওর জন্য রুটির গোল গোল কিছু অংশ কেটে দিয়ে গেছে, সেগুলো নিয়ে ওর হচ্ছে না। আরও গোল গোল কী যে চাই মাঝে মাঝে কিছু বুঝতেই পারি না আমরা। আর এই হচ্ছে ওর সারা সন্ধ্যে ধরে দুষ্টুমি। এখন 10:30 বাজছে, তারপর খাওয়া দাওয়া হবে। আজকে একটু লেটেই হবে, আজকে 11টায়। আজকে যেহেতু দুপুরে ঘুমিয়েছে অনেকক্ষণ, 6:30 পর্যন্ত। যাই হোক, আজকের মতো এখানেই আমরা ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা, করে দাও।